হয় আমাদের 100 জনের 98 জন আমরা ধরা খেয়ে যাব। আমি যেন ধরা না খাই। এটা বাকি জীবন যেহেতু ধোকার জীবন, আজ হলেও কাল হলেও আমাকে মরাই লাগবে। কার জন্য কি করছি এই চিন্তাটা যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমি কার জন্য কি করছি, তখন অন্তত হারাম কাজ আপনি ছেড়ে দিতে পারবেন, হালালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। হারাম কাজগুলো ছেড়ে দিয়ে হালাল কাজের দিকে যখন মানুষ এগিয়ে যেতে চায়, আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা করে, আল্লাহ তাকে পথ দেখাতে হাজারো রাস্তা খুলে দেয়। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদেরকে তুমি কিয়ামতে অপমান করো না, গোপনে এরকম ঘিরে একা একাই আমাদের মনের অজান্তে মাফ করে দিও, বলেন আমিন। যে যা করছি সামনের জীবনে আমরা হিসাব নিকাশ করে করব। এমন কিছু করব না যেটা আমি নিজে দেখলে আনন্দ পাই, অন্য দেখলে লজ্জা পাই। মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যে দৃশ্য নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আমার লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই। যাদের মোবাইলে এরকম সিনেমা থিয়েটার উলঙ্গ নাচ আছে এক্ষুনি ডিলিট করে দেবেন। বলা যায় না এখনই যদি আপনি মরে যান এই মোবাইলটা আপনার মা আপনার বাবা ব্যবহার করবে। এক কথা বলছেন এখানে, এই যে আমি এই মোবাইলটা এখন রেখে যদি মারা যাই, অবশ্যই এটা আমার ম্যাডামের কাছে আমার মায়ের কাছে পৌঁছিয়ে দেবে। তারা যদি দেখে যে এর ভেতরে উলঙ্গ নাচ আছে, কি মনে করবে আমার সম্পর্কে বলেন তো? কি ধারণা করবে যে হামজা এরকম ছিল? যেহেতু কোনো গ্যারান্টি আমার হাতে নেই আমি বেঁচে থাকবো, এই মুহূর্তে থেকে যা আছে যেটা নিচে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা পান, এক্ষুনি ডিলিট করে দেন। শয়তান ধোঁকা দেওয়ার জন্যই বসে আছি আমি জানি, কিন্তু এর ধোঁকাকে মোকাবেলা করার পরে যে ব্যক্তি এগিয়ে যেতে পারবে, আল্লাহ বলেন একটা অনির্বচন সুখ তার মনের ভেতরে আমি আল্লাহ ঢেলে দেব। এজন্য আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য সূরা নূর 30 নম্বর আয়াতে একটা ঔষধ আছে। কোন বেগানা মহিলা যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের আমল করা লাগবে। বেগানা পুরুষ যদি সামনে পড়ে যায়, মেয়েদের আমল করা লাগবে। প্রথমে চোখ নিম্নগামী করা, শয়তানের তীর প্রথমে যখন মনে চাওয়ার পর রং নিম্নগামী করে ফেলবেন, শয়তান আপনার সাথে পেরে উঠবে না, তখন একটা বরদোয়া দিয়ে চলে যাবে। 2 নম্বরে আপনার লজ্জার স্থান যেটা, এটার হেফাজত করা লাগবে। আজ অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে উল্টা পাল্টা কাজে লজ্জার স্থান ব্যবহার করে নষ্ট করে ফেলছে। ভারত বহু চেষ্টা চালিয়েছে এই 15.5 বছরে পিন আপ করা পত্রিকা দিয়ে। ভারতের এই আকাশ সংস্কৃতির নামে উলঙ্গ নাচ, সিনেমা থিয়েটার, নভেল দিয়ে বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো ওরা সাকসেস হতে পারেনি। এই জন্যই তো মাথা খারাপ হয়ে গেছে। এত চেষ্টা করলাম কিছুই করতে পারলাম না। এই দেশের এখনো পর্যন্ত চরিত্রবান যুবক দেশে আসি না, নেই। চরিত্রবান হওয়ার জন্য গড়ে তুলতে হয় ছোটকাল থেকে, একটা ট্রেনিং লাগে। এদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, একামতে দিনের দায়িত্বে যারা আছে, এই মানুষগুলো এইটার ধাঁচে ধাঁচে আপনার ছেলে মেয়েকে গড়ে তুলে। আমি আপনাকে বলছি না যে এভাবে গড়ে তোলেন, আপনি চিন্তা করেন আপনার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এমন এমন জায়গা থেকে গড়ে তুলছে যে ছেলেটা সিগারেট খায় না, লাল পানি খায় না, ডাল খায় না। অথচ এই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকে ক্লাস নিচ্ছে আর ছাত্র সে জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তুমি মেরেই ফেলবো। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, হাত দিয়ে কাদা ছাড়িয়ে দিচ্ছে ছাত্র, অথচ বয়স বেশি না, মাত্র 7.5-8 বছর বয়স। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনের কাছে আসার কারণে, পড়ার কারণে এটা মানুষের মতো মানুষ হচ্ছে। আর ওইটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পর জানোয়ার হয়ে গেছে। জামানা যা সামনে আসতেছে খুব কঠিন জামানা, এই জন্য হেফাজতে থাকা লাগবে। বিশেষ করে পরবর্তী প্রজন্মগুলো এমন এমন কিছু রেখে না যায়, আমি মরে গেলাম শেষ, কিন্তু ওরা তো মরে না।
ওর ছেলে ওর মেয়ে, তার ছেলে তার মেয়ে, যতদিন পর্যন্ত দুনিয়ায় অন্যায় রেখে যাবেন আপনি, কবরে যে সাদগায়ে জারিয়ার নাম শুনি, অথচ গোনায়ে জারিয়াও যে আছে অনেকে জানে না। সাদগায়ে জারিয়া যদি থাকে, গোনায়ে জারিয়াও আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। যদি ওনাকে বলা হয় যে এই গ্রামের 20 জন মানুষের তালিকা উনি করেছে, 5,000 করে টাকা দেবে। গ্রাম থেকে 20 জন মানুষের তালিকা আমরা পাঠিয়ে দিলাম ওনার কাছে, আগামী 1 মাস পরে উনি 10,000 5,000 করে টাকা দেবে। এই গ্রামে যারা আছে সবাই চিন্তা করবে আমার নামটা আছে কিনা। তালিকা পাঠানোর পরে মনে করেন 100 জনের তালিকা পাঠিয়েছিলেন, মাত্র 10 জনের নাম এসেছে, যে 10 জনকে দেওয়া হবে। গ্রামবাসী উৎসুক হয়ে থাকবে না, আমার নাম আছে তো, আমার নাম আছে তো? কথা বলেন এখন। টাকা পাবে কত? 5,000। বলেন, ওনার কাছে 5,000 টাকা পাওয়ার জন্য যদি আপনি উদ্গ্রীব হয়ে থাকেন, আকাঙ্ক্ষা নিয়ে থাকেন যে আমার নাম আছে তো, এত চিন্তা আপনার। এই মহাবিশ্ব যিনি বানিয়েছেন, সব সরকারের উপরে যিনি সরকার, উনি যে লিস্ট পাঠিয়েছে, এই যে এই লিস্ট, এর ভেতরে আপনার নাম আছে কিনা কোনোদিন একবার একটু চিন্তা করে দেখেছেন যে আমার নামটা এর ভেতরে আবার আছে তো? আমি যে পাবো কিছু, 10,000 হোক 5,000 হোক, কারণ 100 জনের তালিকা ছিল, মাত্র 10 জনকে দেওয়া হবে। এই 10 জনের ভেতরে আমার নাম আছে কিনা চিন্তা ভাবনা করা দরকার না? কোরআনে কারীম আমি যতটুকু স্টাডি করেছি, পড়েছি, আমি দেখেছি 300 তালিকা আছে এর ভেতরে। 300 কত? 300 তালিকার ভেতরে ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, কারুনের নাম আছে, আবু জেহেলের নাম নেই কিন্তু ইনডাইরেক্ট আছে, আবু লাহাবের নাম আছে, মোহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে না নেই? কাফেরের নাম আছে, জালেমের নাম আছে, মুশরিকের নাম আছে, মুনাফিকের নাম আছে। এখন আমি যে কোন ক্যাটাগরিতে আছি, আমার নাম আসলে আছে কিনা এই 300 জনের ভেতরে, আমার এখনই দেখা লাগবে। কথা বলেন না কেন? যদি আমি দেখি যে না আমার নাম নেই, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দেখি যে নাম আছে, তাহলে আমার তো কিছু পাওনা আছে। কি পাওনা নেই? তাহলে এমন নাম তৈরি করা দরকার যে নামে কিছু পাওয়া যায়। এমন নাম তৈরি করা ঠিক না যে নামের কারণে আবু জেহেলের কাতারে দাঁড়ানো লাগে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যেদিন তিনি তৈরি হলেন, জান্নাতের ভেতরে সব কিছু তার ওপেন ছিল, শুধু একটা জায়গা বাদ দিয়ে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম সব জায়গায় যাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু সাবধান, এই বাড়িটা, এই ঘরটা, এই গাছটার কাছে যাবে না। কি সেই গাছ? একটা কাজ শুধু নিষেধ ছিল, সব কাজ ওপেন ছিল। আমরা অনেকেই এতদিন পর্যন্ত জানি যে গাছ মানে গন্ধম গাছ না, শুধুমাত্র গন্ধম গাছ যদি আল্লাহ উদ্দেশ্য করতেন, তাহলে কোরআনে আয়াত নাযিল করে আমাদের জানাতেন না এটা শুধু গন্ধম নয়, এর ভেতরে আল্লাহ পাক 500 শরীয়তের বিধান দিয়েছেন। এই 500টা শরীয়তের বিধানে কোরআনে আছে। এগুলো আল্লাহর বর্ডার, এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন সীমা। আপনি যখনই দুনিয়ায় যা ইচ্ছা করবেন, যা ইচ্ছা খাবেন, এই 500টা বর্ডারের কাছে গেলে থেমে যাবেন। কি এই বর্ডারের কাছে গেলে আপনাকে থেমে যাওয়া লাগবে। বর্ডার যদি ক্রস করে চলে যান, আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমার নামে জালিম এটা লেখা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ এই হুমকি দিতে পারেন, আমরা আদমের সন্তান, এই হুমকির সম্ভাবনা নেই। এই জন্য আমরা দুনিয়া জীবন চলার পথে যখনই দেখবো যে না আল্লাহর বর্ডার, এখানে থেমে যাওয়া লাগবে আমাদের,
এই যে বর্ডারের আদান প্রদান যে বিষয়টা, ভারত একটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের যে আমাদের চিকিৎসা করাবে না। এদেশের মানুষও সেরকম তেড়া, বলছে যাবো না, দরকার হয় ভারতে, পাকিস্তানে যাব, চীন দেশে যাব, সিঙ্গাপুরে যাব, মালয়েশিয়া যাব, তোর দেশে যাব না, যা। আজকে বিকালে দেখেছেন দাদারা কি কান্নাকাটি করছে, না তাড়াতাড়ি বর্ডার খুলে দেন। মুশরিকদের সবচাইতে বেশি ভয় জীবনের উপরে, জীবন উপকরণের উপরে, জীবনের উপরে কোনো হুমকি আসলে মুশরিকরা সবচাইতে বেশি ভীত বিহ্বল হয়ে পড়ে। কোরআনে কারিমে আল্লাহ এটা আমাদেরকে আরো আগে জানিয়েছেন, ১৫০০ বছর আগে, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওয়ালা তাজিদান্না লামে তাকিদ, নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কারণ বানিয়েছেন তিনি, ভালো করে জানেন দুর্বলতা কোথায়। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি এই পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি, ৪৫০০ ধর্মের লোক আছে। এখন কত? ৪৫০০ ধর্মের লোক আছে দুনিয়ায়। ৮১০ কোটির উপরে মানুষ তামাম দুনিয়াতে এখন আছে। ২৫৭টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড়। এদেশের চাইতে কয়েকদিন আগে গেছিলাম মালয়েশিয়া, পুরাটা ঘুরলাম। এই দেশের চাইতে মালয়েশিয়া ৮ ডবল বড়। এদেশের চাইতে সৌদি আরবে ছিলাম, ১৪ ডবল বড়। এদেশের চাইতে আমাদের দাদাদের দেশটা ২৯ ডবল বড়। এই দেশের চাইতে আমেরিকা প্রায় ৫৯ ডবল বড়। ৫৯টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করি আর ভাবি, আল্লাহ, অন্য সৃষ্টি বাদ দিলাম, শুধু এই পৃথিবীটা, শুধু এই পৃথিবীটা ২৫৭টা রাষ্ট্রের একটা রাষ্ট্র আমরা। এখানে ৬৪টা জেলা আছে, ৬৩০টা থানা আছে। বাংলাদেশে কুষ্টিয়া একটা জেলা, সদর একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, এর ভেতরে আমার এই থানা পাড়াটা একটা পাড়া। এই পাড়ায় কত হাজার হাজার মানুষ আমরা আছি, তার ভেতরে আমি হামজা একজন। বাংলাদেশ বাদ দিলাম, পুরা পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র থানা পাড়া একটা জায়গায় ৩-৪ কাঠা জায়গার উপরে আমি থাকি। এতটুকু মানুষ আমি, বিশাল সৃষ্টির তুলনায় আমি তোমার কাছে কি? কিছুই না। আমার নিজের শরীরের ভেতরে আল্লাহ যা দিয়েছে, এগুলো আমার কন্ট্রোলের বাইরে না। আমার হাত আমার কথা শোনে? হ্যাঁ, শোনে। এখন যদি আপনি টয়লেটে বসে বলেন, দেখো আমি কিন্তু আমির হামজা, আমি নাক ধরতে পারবো না, কিন্তু গন্ধ যেন না আসে, নাক শুনবে। বলে তুমি আমির হামজা না, আমির হামজার বাপ হলেও অসুবিধা নেই, আগে নাক ধরো গন্ধ থেকে বাঁচতে চাইলে। তাহলে আমার নাকও আমার কথা শোনে না। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর এই বিশাল সৃষ্টির তুলনায় আমি কিন্তু একেবারেই নগণ্য, একেবারে কিছুই না, উল্লেখ করাও যায় না আমারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর ময়দানে আমাকে পাঠিয়েছেন একটা ছোট্ট জায়গায়। এটারে চিন্তা হয়, আল্লাহ আমাদের আদি পিতা উনি সালেম হওয়ার ঘোষণা পেয়েছে। এই গাছটার কাছে গেলে খালি একটা বর্ডার দিয়েছিলেন, বিশাল জান্নাত মাত্র একটা বর্ডার ছিল। আর এই ছোট্ট দুনিয়া, এখানে বর্ডার আমার ৫০০। কত? ৫০০ বর্ডার যদি আমি একটাও ক্রস করি, আমি জালেম হয়ে যাব। আমি আবার জালেম হয়ে গেলাম না তো, কারণ জালেম যারা, ওরা কিন্তু আল্লাহর মামলার আসামি। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এত ছোট শব্দ না। জালেম
এই শব্দটা শুনলে শরীরে কম্পন এসে যাওয়ার কথা, কারণ আমরা কম বেশি অনেকেই জুলুমের সাথে জড়িত হয়ে গেছি। হয় মনের উপরে জুলুম হচ্ছে, নাই সন্তানের উপরে, নাই স্ত্রীর উপরে, নাই স্বামীর উপরে, নাই জনগণের উপরে, নাই আল্লাহর উপরে। জুলুম আমাদের যে কোনো সাইডে আছে, আর জুলুম করলে সে লোকটা টার্গেট কার? আর জোরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। ও নওগাঁর মানুষেরা, নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন তো, আমরা আবার মামলার আসামি হয়ে যাইনি তো? মামলার বাদী যত বড় হয়, কেস তত কঠিন হয়। আপনারা শুনছিলেন আমি 3টা বছর জেলে ছিলাম। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি হতো, 3 বছর না 3 দিনে আমি বের হয়ে চলে আসতাম। কারণ টাকা লাগতো, হয়তো তার কয় টাকা লাগতো। আমি যে আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম মেন মসজিদের, যত যা লাগে ওরা দিতে রাজি হয়েছিল। কিন্তু এমন জন মামলা দিয়েছে যে টাকা খায় না, একেবারে খোঁজ যে পালিয়েছে উনি। মাওলানা মামুনুল হক আর কয়েকজন মিলে যাদের টার্গেট ছিলাম, তার ভেতরে আমি একজন। মামলা যেহেতু বাদী বড়, এই জন্য মামলাও কঠিন হয়ে গেছে। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে প্রায় 30 বারের উপরে তুলেছিলাম 3 বছরে, না জামিন হয়নি। যেহেতু মামলার বাদী বড়, সর্বোচ্চ জায়গায় উনি আছেন, ওই জন্য জামিন আমি পাইনি। বলেন তো বাস্তবতা, এবার আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, যদি সত্যি কেউ আসামি হয়ে যায়, ও আর ছাড় পাওয়ার, জামিন পাওয়ার, মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে? এই জন্য তো ভয় লাগে। আমি যা করছি, আসলে আমি আমার মামলার আসামি হলাম আল্লাহর না তো পুলিশের কাছে বাধা দিলে পুলিশ বাদী কেস হয়। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছেন, তারা আল্লাহবাদী কেসের আসামি। 15.5 বছরে যা করলেন, আপনি নিজের বিবেকের কাছে বলেন, মানুষ হয়ে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা তার নষ্ট করে দিয়েছেন। এখন অনেকের হয়তো বিবেক ফিরে এসেছে, এতদিন বিবেকটা কাজে লাগতো না। এই মানুষগুলোই দেখতে পাচ্ছি এখন এসে তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছেন। না, আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না। জেলখানায় এক ওসি আমার সাথে ছিল, আমারে বলছে, হুজুর দেখেন তো আমার একটা তাওবা করেছিলাম, হয়েছে কিনা বলে। যে এই যে নির্বাচন গেল, এটা আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি কাটলাম। বাক্স ভর্তি করে যার যার জায়গায় পৌঁছিয়ে দিলাম। ফজরের আজান দিলে তাড়াতাড়ি গোসল করে ওযু করলাম, নামাজ 2 রাকাত পড়ার পরে এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আমি তখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে দেখা করতে গেছে, শুনেছি আমির হামজা এসেছে, যে বলছে আমার যে তাওবা, এ তাওবা কত দূর গেল, না কোন জায়গায় যায়নি। এ তাওবা তো হয়নি, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলছেন এখানে। আপনি যদি আল্লাহর কাছে দোষ করতেন, তাহলে তো আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনি দোষ করলেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। কথা বলেন না? আপনি আমাদের রায় বাদ দিয়ে নিজের মন মতো করে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে এই কাজ করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ইয়ার কি মারেন? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন তার কাছে। আপনাকে মাপ পাওয়ার একটাই শুধু বুদ্ধি এখন আছে, আপনি 3.5 থেকে 4 লাখ হামজার কাছে যে ভুল স্বীকার করবে যে আমার ভুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা যদি মন থেকে বলি ঠিক আছে ভুল হয়েছে, মাফ করে দিলাম,
তারপরে আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কয় বছরে অনেক হামজা কবরে চলে গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এইটাই তো খারাপ কথা। আপনি তাদেরকে পাবেন না দুনিয়ায়, আর ফিরেও তারা আসবে না, মাফও চাইতে পারলেন না। এজন্য কারো কাছে যদি অন্যায় কেউ কিছু করে থাকেন, বেশি দেরি না করে তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নেবেন, কারণ হতে পারে দুনিয়ায় আর কোনোদিন তার সাথে আপনার দেখা হবে না। শুধু এক অসিনা 15.5 বছরে যারা জুলমের সাথে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা করেছি, এখন আপনার বাঁচার উপায় একটা মাত্র রাস্তা আছে। যার যার ক্ষতি করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, কথা বলছেন এখানে, কাউকে খুন করে, গুম করে, আয়না ঘর বানিয়ে, যার সাথে যা করেছেন আপনি তার কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি এই করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আপনার যে ক্ষতি হয়েছে 15.5 বছরে, এই ক্ষতিপূরণ আমি দিতে চাই। কেউ যদি বলে আমার 10 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, যে আমার বিনা কারণে ধরে আপনি প্রায় 32 লাখের মতো টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ওই মামলার আয়ু এখন মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দিয়ে, মাফ করতে পারি, টাকা ফেরত দেব। হ্যাঁ, মাফ করে দেবো, টাকা ফেরত দেন, তারপরে মাফ। আপনি টাকা দেবেন না, বলবেন হুজুর মাফ করে দিন। টাকাগুলোকে আমার গাছের পাতা ছিল আমার বাবা। শুধু আমি একা নাই ভিকটিম, যত ভিকটিম এই বাংলাদেশে আছে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই ক্ষতি করেছিলাম, আপনাকে মিথ্যা একটা মামলা দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে আমি 2 বছর জেল খাটিয়েছি, 5 বছর জেলে রেখেছি, রাগ কন্ট্রোল করতে না পেরে কোন স্বার্থের কারণে, এখন আপনি আমার মাফ করে দেন। উনি যদি বলে মাফ করতে পারি, আপনার কারণে 2 বছর 5 বছর জেল খেটে আমার 20 লাখ টাকা লস হয়েছে, ওই টাকাটা দেব, আপনাকে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া আপনার ওই আস্তাগফিরুল্লাহ ওসির মতো কত দূর উঠলো দেখেন তো, উঠবে না, মাথার উপরেও যাবে না। কত হাসি হজ করে আসে, আলহাজ লেখে নামের আগে। ওই মানুষগুলোর হজ বাংলাদেশে আসার কথা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসে না। জেদ্দার বিমানবন্দরে আসবেন, বিমানে উঠবেন, আবার এসে শাহজালালে নামবেন, তারপর তো হাজি না, ও বিমানবন্দরে রেখে চলে গেছে। কারণ যাওয়ার সময় যে টিকিট কেটে গিয়েছিল ওইটা হারাম টাকার টিকিট, ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের নামগুলো ফাঁকি দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। যারা মানুষের জমি ফাঁকি দেন, শরিক ফাঁকি দেন, আপনার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে ওই শরিক ফাঁকি দেওয়ার সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। 2 নম্বরে মরণের সময় আপনি যতই বুজুর্গ দাবি করেন, ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান, কি বড় বড় দাড়ি দেখেছেন, পরে বাঁচার জন্য দাড়ি কেটে নমো হয়ে গিয়েছিল। 36,000 কোটি টাকা মারি কাটি 7টা ব্যাংক থেকে। এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত মাঝে মাঝে তাকালে দেখতাম আল্লাহ, মানুষ এত সুন্দর হয়, অত চরিত্র যে এত খারাপ, অন্যের এক বউ নিয়ে আল্লাহর রাস্তায় কাজ করছে। দেখেননি এক ব্যবসায়ী বউ নিয়েছে, কত নিচে নামতে পারে মানুষ, দাড়ি কেটেছে রসুলের। মানুষ জিজ্ঞাসা করছে আপনি এই কাজ করলেন, দাড়ির ওপরে পোস্ট দিলেন, আপনি মানুষ। ফতোয়া দিয়েছে বেশি ফতোয়া দেবেন না আমার কাছে, দাড়ি রাখা সুন্নাত আর জান বাঁচানো ফরজ। আমি সুন্নাত কেটে জান বাঁচানো ফরজ আদায় করেছি, বাঁচার জন্য নৌকা ধরেছিলাম, কিন্তু নৌকা আমার ডুবিয়ে দিয়েছে। এই লোকটার মাঝে মাঝে আমার চিন্তা হয়, যখন আদালতে তোলেন বলেন তো এই যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ও হজে যে দেখতাম ওই কাবা শরীফের পাশে যে টাওয়ার, হিলটন টাওয়ারে থাকতো, জমজম টাওয়ারে, যেখান থেকে কাবা শরীফ সবসময় দেখা যায়, যেখানে 22 লাখ 25 লাখ টাকা খরচ হয় হজে, এই জায়গায় যে থাকতো। কি বিশ্বাস নিয়ে কি করেছে আমি জানি না, অথচ এই লোকটা সারাটা জীবন যা করেছে দেখেন, একটা সম্পদ এখন আর ভোগ করতে পারছে না, এখন এই মাটির ফ্লোরে থাকা লাগছে।
দুই নাম্বারে এই ধরনের মানুষ যেহেতু 32-36 হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে, এক জীবনে আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না। তার মানে এই অবৈধ টাকাও জীবনে ভোগ করতে পারলো না, এক ক্ষতি। দুই নম্বরে ও মারা যাওয়ার সময় ও ঈমান পাবে না, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ও বেঈমান হয়ে মরবে। আমরা যেন এরকম কিছু না হই। এতটুকু যদি শেষ হয়ে যেত হাদিসের ভাষ্য, আমি সত্যি এটা বলতাম না। দুনিয়ার ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করবে, এরা মারা যাওয়ার পরে এদের এই অবৈধ সম্পদ গুলো এদের ছেলে, এদের মেয়ে, এদের অধীনস্থ যারা আছে তারা খরচ করবে। ভালো রাস্তায় আল্লাহ খরচ করতে দেবে না, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করাবে। তখন ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন আমার বিকাশও নেই, নগদও নেই, ফ্ল্যাক্সি আমি জানি না, এমনি খুলে যাবে নগদ। আপনি যান কবরে দেখবেন এমনি বিকাশ খুলে গেছে, শুধু যাবেন আর ফ্ল্যাক্সি হতেই থাকবে। জমি জায়গা যারা ফাঁকি দেওয়ার এই ধান্দায় আছেন, যারা করছেন, এক্ষুনি আপনি পাল্টান। কার জন্য কি করছেন আপনি বলেন তো? আপনার সন্তানটাকে, আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য তো করেন নাকি? আমার আপনার মতো পাগল